আল্লাহ রসুলের এক সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল মুসআব বিন উমায়ের। পিতৃসূত্রে ধনী, এত ধনী এবং এত শৌখিন মানুষ তিনি। মক্কার অলিতে গলিতে যখন তিনি হেঁটে যাইতেন, এত দামি পারফিউম তিনি ইউজ করতেন, যেই পারফিউমের ঘ্রাণ সর্বত্র ছড়িয়ে থাকত। 5 মিনিট আগে যদি তিনি মক্কার অলিতে গলিতে চলাফেরা করতেন, তাহলে মানুষ বুঝতে পারত এখান দিয়ে মুসআব বিন উমায়ের গিয়েছে। এতটা ধনীর ছেলে তিনি ছিলেন। আমার ভাইয়েরা, এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, বাপের কিন্তু সম্পত্তির কোনো অভাব নাই। গোপনে গোপনে যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুঘ্রাণ যখন তিনি পেলেন, রাসূলের কাছে তিনি গেলেন এবং রাসূলের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেলেন। অমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার আম্মা বেঁচে ছিলেন, আব্বা মারা গিয়েছিলেন। আম্মা বেঁচে ছিলেন। আম্মা যখন এই বিষয়টা জানতে পারলেন, আম্মা বললেন, বাবা, একদিন তাকে নিজের কামরার ভেতরে ডেকে তিনি ঠান্ডা মাথার বুঝ দিচ্ছেন আর বলছেন, আব্বারে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বেঁচে নাই, তোমার চাচারা বেঁচে আছে। তোমার বাবা তোমার জন্য অনেক সহায় সম্পত্তি রেখে গিয়েছে বাবারে। আমি তোমার মা বেঁচে আছি, আর তুমি আমার একমাত্র ছেলে। তোমাকে একটা কথা বলি, পরিষ্কার করে জানায়া দেই, তোমার এটা শোনা লাগবে। মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, বলেন আপনি। তার আম্মা বললেন, মুসআব, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় অনেক সম্পত্তি আমাদের জন্য রেখে গিয়েছেন। মক্কার সব মানুষ জানে মুসআব ধনী পরিবারের ছেলে। এখন তোমার কাছে বলতে চাই, তুমি কি পিতৃসূত্রে পাওয়া এই এত এত সম্পদ একটা মাত্র কাজের জন্য তুমি হারাইতে চাও নাকি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বুঝতে পারে নাই তার মা কি বলতেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, একটু সহজ করে বলেন আপনি কি বলতে চান। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, বাবারে, আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম আর কিছু মানুষের কাছে আমি খোঁজ খবর নিয়েছি, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত নতুন ধর্মের উপরে ঈমান এনেছো। মুহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করতেছে, ওই ধর্ম নাকি তুমি গ্রহণ করেছো, বিষয়টা কি সত্যি নাকি? সে বলল, হ্যাঁ আম্মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। শুধু তাই নয় আম্মা, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম আপনি কবে ইসলামের কথা বলবেন আর আপনাকে ইসলামের দাওয়াতটা দিব। আমি এখন আপনার ছেলে হয়ে আপনার কাছে ইসলামের দাওয়াত দেই। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আম্মা জান, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তার আম্মা জান চোখ বড় বড় করে তাকালো এবং বলল, মুসআব রে, ইসলাম গ্রহণ করার জন্য তোমারে আমি নরম নরম কথা বলতেছি, ব্যাপারটা এমন নাই, বরং ইসলাম ত্যাগ করার জন্য এতক্ষণ তোমারে আমি বোঝাইছি। তোমার বাপের যে বিঘা বিঘা সম্পত্তি, তোমার বাবার যে এত এত সম্পদ রেখে গিয়েছেন, এই সব কিছুর মালিকানা কিন্তু তোমার, কিন্তু একটা শর্তে, যদি মুহাম্মাদের আনিত এই জীবন বিধান তুমি ছেড়ে দিতে পারো, তাহলে সব সম্পত্তি তোমার নামে এখনই রেজিস্ট্রি করে দেওয়া হবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের এই আয়াতটি জানতেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিআহুমা। মা বাপের আনুগত্য করবা, কিন্তু তারা যদি অজ্ঞতাবশত ঈমান না থাকার কারণে তোমাকেও বেঈমান হওয়ার জন্য অনুরোধ করে বা বেঈমানের দিকে
ধাবিত করতে থাকে, ফালা তুতিহুমা, তাদের আনুগত্য করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আনুগত্য করে নাই, বিষয়টা এমন নয়। তিনি যখন শুনেছেন যে আল্লাহর সাথে শরীক করতে বলা হয়েছে, আবার সেই দেবদেবীর পূজার দিকে তাকে আহ্বান করা হচ্ছে, মুরতাদ হওয়ার জন্য তাকে আহ্বান করা হচ্ছে, সঙ্গে সঙ্গে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় সুরে বললেন, ঝাড়ি মারে নাই, কিন্তু বিরোধিতা করারও কিন্তু একটা পর্যায় আছে। আম্মা আব্বা যখন ইসলাম থেকে বাহির করার চেষ্টা করবে, তখন তাদেরকে নত স্বরে নম্র গলায় তাদেরকে বুঝিয়ে বলতে হবে, যেমনভাবে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আপনার আনুগত্য করা আমার রব আমার উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে একমাত্র মাথা নোয়াবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একমাত্র ইবাদত হবে আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর এর পরই তোমার দায়িত্ব হলো পিতামাতার কথা শুনে চলবা, পিতামাতার প্রতি ইহসান করবা, রহমের নজরে তাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানার তৌফিক এটা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে শিখায়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওয়ালা তানহারহুমা, পিতামাতার উপরে কখনো ধমক দিবে না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, শুধু ধমক দিবে না সেটাই নয়, পিতামাতা যাই বলুক না কেন তাদের সঙ্গে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমার ভাইয়েরা, নির্দেশটা কার? আল্লাহর। সুন্দর করে তিনি বোঝাচ্ছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের ভিতরে ভালো একজন বক্তা, ভালো একজন সুবক্তা ছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু।